অশান্ত বাংলাদেশ, আর সেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেন থামছেই না। ধর্মীয় স্থানে হামলা, মূর্তি ভাঙচুর, মারধর, লুটপাট কোনোটাই বাকি রাখছে না, কিছুই বাদ নেই। আর এত কিছুর পরেও বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের দাবি সবই নাকি ভুল প্রচার হচ্ছে। অস্থির বাংলাদেশ, কট্টরপন্থীদের নিশানায় আবারও সংখ্যালঘুরা। আমাদের মন্দিরে বেড়া ভাঙা, মন্দির ঢাকার কেরানীগঞ্জে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা। মেহেরপুরেও ভাঙচুর করা হয়েছে মূর্তি। রংপুরের সংখ্যালঘুদের বাড়িতে হামলা, একের পর এক বাড়িতে লুটপাট। বাগেরহাটে কট্টরপন্থীদের নিশানায় সংখ্যালঘু মহিলারা, নির্বিচারে মারধর, অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু নির্যাতনের একের পর এক ঘটনা। তারপরেও সে দেশের তদারকি সরকারের প্রধান এখনো বলে যাচ্ছেন সবই নাকি ভুল প্রচার। সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, এটা ভুল। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা, তারপর থেকে অশান্ত বাংলাদেশ। এখনো তিনি কট্টরপন্থীদের নিশানায়। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশ উত্তাল। গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। তারপর থেকে পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে গিয়েছে, বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে। এ নিয়ে বাংলাদেশের তদারকি সরকারকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নয়াদিল্লিও ঢাকাকে কড়া বার্তা দিয়েছে। তারপরেও সংখ্যালঘুদের উপর হামলা থামছে না। এত কিছুর পরেও ইউনূসের গলায় সেই এক পুরনো কাসন্দি। সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, এটা ভুল। নিউজ 18 বাংলা।